আল্লাহ বলছেন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা এক অন্যকে অন্যায় ও খারাপ কাজ থেকে ফিরাত না, দাওয়াত ছিল না। তাই দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন শেষ নবী হিসাবে, আর কোন নবী আসবে না। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সারা দুনিয়ার জন্য নবী পাঠালেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সর্বশেষ নবী হিসাবে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনওয়ালা সর্বশেষ মানুষের প্রতি, সকল দরজার সকল পর্যায়ের মানুষের প্রতি নবী করে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি যখন চলে গেলেন, আর দাওয়াতের মেহনত নিয়ে কোন নবীর আবির্ভাব এবং আগমন যদি হবে না, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর টিকবে কিভাবে? প্রমাণ রয়ে গেছে, দাওয়াত না থাকলে মানুষ পথহারা হয়ে যায়। ঠিক না বলেন? যদি আল্লাহ কোনো ব্যবস্থা না করে দেন, তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা যায় না। জরুর আল্লাহ কোন ব্যবস্থা করেছেন, আল্লাহ সেই ব্যবস্থা করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও ঈমানওয়ালারা শুনো, তোমরা সর্বোত্তম জাতি, তোমরা উত্তম উম্মত, তোমরা বেহতরিন উম্মত। তোমাদেরকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে মানুষের কল্যাণার্থে, আর সে কল্যাণ হলে তোমরা মানুষকে সৎ কাজের দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে, আল্লাহর উপর দৃঢ় আস্থা স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, ইহাই আমার রাস্তা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি ইয়াকিনের সাথে, ইলমের সাথে, বসীরত ও দূরদর্শিতার সাথে। এটা আমারও রাস্তা। আর যারা আমাকে নবী হিসাবে আমান ইত্তাবা'নি, যারা আমার অনুসরণের দাবি করবে, যারা আমার অনুকরণের দাবি করবে, যারা আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও দায়িত্ব। বুজুর্গ, যখন এই উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের মাকসাদে জিন্দেগি বুঝতে পারলো যে দাওয়াত আমাদের জীবনের মাকসাদ, সেই কাজের খোদা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নবী আর আসবে না, ওই কাজের জিম্মাদারি হর কলমাওয়ালা মুসলমান, মর্দ আওরত, ধনী ও গরিব, বাদশাহ ও ফকির সকলের জিম্মা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এই জিম্মাদারিকে পুরো করতেছিলেন। तमाम দুনিয়াতে 100 লক্ষ সাহাবাদের মধ্যে 14-15 হাজার সাহাবাদের কবর সৌদি আরবের মধ্যে পাওয়া যাবে। লক্ষের উপরে সাহাবায়ে কেরামদের কবর দুনিয়ার কোণে কোণে। তারা ছড়ালেন, তারা দিনের টাকাটাকে দাওয়াতকে জিন্দেগির মাকসাদ বানায় খোদার রাহে ঘুরতে থাকলে জান ও মালের কোরবানির সাথে এই দাওয়াতের রাস্তায় চলতে গিয়ে তাদের ঘরে অভাব আসছে, কাপড়ের অভাব, খাওয়ার অভাব, বউ বিজি, তাদের জীবনের উপর হামলা, তাদের তারা সব কিছুকে বরণ করে নিয়েছেন আল্লাহর দ্বীনকে দুনিয়াতে চিন্তা করার জন্য, আল্লাহর কলমাকে দুনিয়াতে চিন্তা করার জন্য। কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের হেদায়েতের লক্ষ্যকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমগ্র মানব জাতির প্রতি হামদর্দি হয়ে, কেননা দাওয়াতের কাম ওই ব্যক্তি করতেই পারবে না যার অন্তরে অন্যের প্রতি হামদর্দি নেই, দয়া নাই। হামদর্দির সাথে জানো মালের কোরবানি দিতেছিলেন, অন্তর দিয়ে চাইতেছিলেন যে আল্লাহর কলমা দুনিয়াতে বুলন্দ হোক, প্রত্যেকটা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচুক, প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাক, প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনে সুন্দর হোক, আখিরাতের জীবনে সুন্দর হোক। যখন কোরবানি দিতেছিল মেয়েরাও, পুরুষরাও, বাচ্চারাও, বুড়োরাও, দোস্ত আর বুজুর্গ, প্রত্যেক উম্মত এই কামকে নিজের জিন্দগির মাকসাদ বানায় চলতেছিলেন। ওলামারাও, আওয়ামরাও, ইমামরাও, মুক্তাদিরাও যখন কোরবানি দিতেছিল মেয়েরাও, পুরুষরাও, বাচ্চারাও, বুড়োরাও, দোস্ত আর বুজুর্গ, প্রত্যেক উম্মত এই কামকে নিজের জিন্দগির মাকসাদ বানায় চলতেছিলেন। ওলামারাও, আওয়ামরাও, ইমামরাও, মুক্তাদিরাও, ব্যবসায়ীরাও, চাকরিজীবীরাও। সাহাবাদের পরিচয়, আমরা চাকরিজীবী, আমরা কৃষক, সাহাবারা কখনো এটার পরিচয় দিতেন না, এই পরিচয় পরিচিত হইতেন না। সাহাবারা যে পরিচয় পরিচিত হয়েছেন সেটা হলো যে আমি আনসার, আমি আল্লাহর দ্বীনের আনসার, আমি আল্লাহর দ্বীনের জন্য মুহাজির। আনসার ও মুহাজির এই দুইটাই ছিল পরিচয় সাহাবাদের, যা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। তারা আনসার ও মুহাজির, তারা কখনো আল্লাহর দ্বীনের জন্য ওর বাড়িকে ছেড়ে দুনিয়ার কোণে কোণে ঘুরতে থাকে আর চলতে থাকে, আর মানুষের ধারে ধারে গিয়ে আল্লাহর বড়ত্ব, আজমত, শ্রেষ্ঠত্বকে বলতে থাকে, মানুষকে আল্লাহ তাআলার হুকুমের তাবে করে নবীর তরিকার অনুসরণের জন্য উদ্বুদ্ধ করে, আর আখিরাতের প্রতি উৎসাহিত করে, মানুষকে মখলুক থেকে আল্লাহমুখী, মানুষকে মাল থেকে আমলমুখী, মানুষকে দুনিয়া থেকে আখিরাত মুক্তি তারা করে। এবং এর বিনিময়ে তারা কারো কাছে কিছু চায় না, নিজের জান নিজের মাল তারা খরচ করে।
না ভাড়া চায়, না খাবার চায়, না থাকার জায়গা চায়। তারা বলে আমার জান, আমার মাল, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। দোস্ত আর বুজুর্গ, এটা হলো নাহাজে নবুয়ত। নবুয়তের এই বুনিয়াদের উপরে সাহাবারা যখন এই উম্মতের প্রথম তবকা, উত্তম তবকা সাহাবারা যখন ব্যাপকভাবে মেহনত করতেছিলেন, সেই উম্মত উন্নতি লাভ করতেছিল। এই উম্মত দুনিয়াতে দোস্ত আর বুজুর্গ প্রভাব এবং প্রতিপত্তি, ইজ্জত ও সম্মান লাভ করতেছিল। সারা দুনিয়ায় উম্মতকে সম্মান করতেছিল, যেহেতু এই উম্মতের ইহসান, এই উম্মতের অনুগ্রহ ছিল পৃথিবীবাসীর প্রতি, এই উম্মতের দান ছিল পৃথিবীবাসীর প্রতি, যে তারা নিঃস্বার্থভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, মানুষের উপকার ও কল্যাণ সাধন করে, মানুষের উপকার করে। এর জন্য সারা দুনিয়ার মানুষের নজরে ছিল তারা সম্মানিত। কিন্তু যেদিন থেকে উম্মতের হাত থেকে দাওয়াত ছুটে গেল, এই উম্মত দাওয়াতকে ছেড়ে দিল, তখন থেকে এই উম্মতের অবনতি শুরু হলো। আবার দোস্তর বুজুর্গ চেষ্টা চলছে দাওয়াতের তবলিগের নামে, যে আবার পুরাকে পুরা হার কলমাওয়ালা মুসলমানের কাছে গিয়ে তাকে এটা বুঝানো যে আল্লাহর বান্দা হিসেবে তোমার জিম্মাদারি 100% আল্লাহ ও রসুলের অনুগত হয়ে চলা ব্যক্তিগতভাবে, এবং নবীর উম্মত হিসাবে এবং নবীর নায়েব হিসাবে তোমার জিম্মাদারি যে খতমে নবুয়তের কারণে নবী আর আসবে না, ও নবুয়ত চলা কামকে নিয়ে চলো। আল্লাহ ও আল্লাহ রসুলের হুকুম ও তরিকাওয়ালি এই জিন্দিগি প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা করো। এটা তোমার জিম্মাদারি, দুইটা জিম্মাদারি। কেননা দোস্ত দাওয়াতের কাম যে করবে, যে দাওয়াতের কাম করবে সে দায়ী, আর দায়ের জীবন এনফরাদি না, ব্যক্তিগত না। দায়ের জীবন ব্যক্তিগত না, যে আমি যা ইচ্ছে তাই করবো, আমি বড় বড় কথা কইবো আর ওয়াজ করবো আর সুন্দর সুন্দর কথা কইবো, আর আমার নিজের জিন্দগি আমি কবি ইসলামের মধ্যে কামিয়াবি, আমি কইবো আমলের মধ্যে কামিয়াবি, আমি বলবো সুন্নতের মধ্যে কামিয়াবি, অথচ আমার জিন্দগির মধ্যে ইসলাম নাই, আমার জিন্দগির মধ্যে আমল নাই, আমার জিন্দগির মধ্যে সুন্নত নাই, শরীয়ত নাই। না না, আল্লাহ এরকম কোন নবী দুনিয়াতে পাঠান নাই যিনি আদর্শ ছিলেন না, যিনি নেতৃস্থানীয় ছিলেন না, যিনি অনুকরণীয় ছিলেন না। সে তো প্রত্যেক দায়িক জিন্দগি এনফরাদি নয়, ইজতিমাই জিন্দগি, তার জীবন সমষ্টিগত, তাকে লোক অনুসরণ করবে, তাকে লোক দেখবে। এর জন্য দায়ী প্রথমে মেহনত দাওয়াতের যেটা করবে, নিজের প্রশিক্ষণ, নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের মধ্যে দিনকে পয়দা করার জন্য, এর সাথে সাথে সে অন্যের মধ্যে ওই জিনিসকে পয়দা করার জন্য মেহনত, এটা জরুরি। আর বুজুর্গ, এই মেহনত আলহামদুলিল্লাহ, মেহনতের নেসবতেই আমরা এখানে লক্ষ লক্ষ লোক জমা হয়েছি। 3 দিন থেকে আমরা কথাবার্তা শুনতেছি। দোস্ত, এই মাজমার সবচেয়ে সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা, সবচেয়ে ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই সমস্ত ব্যক্তিরা, যারা এই কদিনের কথাবার্তা, বয়ান ও তকরির, আপসের তশকিল ও ইখতিলাফ, এই সব কিছু দিয়ে সে অনুভব করতে পারছে, হায় হায় বহুত বড় সম্পদ আমার হাতছাড়া হয়ে গেছে। হায় আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার। কেন আমি এতদিন পর্যন্ত দাওয়াতকে জীবনের মাকসাদ হিসেবে বুঝি নাই? যে কাজের জন্য খোদা আমাকে পয়দা করলেন, যে কাজের জন্য খোদা আমাকে পাঠাইলেন, যা আমার জীবনের মাকসাদ ছিল, আমি উদ্দেশ্য মাকসাদকে ভুলে গিয়ে আমার প্রয়োজন পুরো করার মধ্যে আমার জীবনকে আমি শেষ করে দিয়েছি, আমার জীবনের সম্পদকে খতম করে দিয়েছি। আফসোস, হায় আমার জীবনের উপরে এত বড় অন্যায় করেছি, এত বড় গুনাহ করেছি। সে তার দিনের মধ্যে অনুতাপ পয়দা হয়েছে, সে আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ, অতীতে দাওয়াতের কাম করে নাই, এক বহুত বড় জুলুম নিজের উপর করেছি, উম্মতের উপরে করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং সে মজবুতে সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে আমাকে কাম শিখতে হবে এবং দিন অনুযায়ী আমার জিন্দগি বানাইতে হবে, এবং এই কামকে জিন্দগি মাকসাদ বানায় সারা দুনিয়াতে আমাকে করতে হবে। এবং এই কথা মনে বলে সে নিজেকে তশকিল করাই নিয়েছে 4 মাসের জন্য, চিল্লার জন্য, সালের জন্য, দেশের জন্য, বিদেশের জন্য, দোস্ত আর বুজুর্গ। এবং সে তশকিল হয়ে জামাত বন্দী হয়ে গেছে। আজকে কিছুক্ষণ পরে হেদায়েত হবে, তারা মুসাফা করে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের মূল্য, তাদের দাম আল্লাহর দৃষ্টিতে কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু ইন্তেকালের পরে হযরত উসামার জামাতকে রাদিয়াল্লাহু তাআলা জামাতকে যখন বিদায় করতেছিলেন মদিনা থেকে, উসামাকে ঘোড়ার উপর বসাইলেন আর ঘোড়ার লেগাম তুললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার বাইরে নিয়ে যেতেছেন তাকে। আল্লাহু আকবার। খলিফাতুর রাসূলুল্লাহ নিচে, উসামা 18-19 বছর বয়সের, আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যুবক ছেলে এসে উপরে।